প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টার ছায়া প্রকাশনী রাষ্ট্রবিজ্ঞান বইয়ের মডেল কোশ্চেন্স পেপার সেট 2 নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। ইতিমধ্যে ছায়া প্রকাশনী রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সমস্ত ইউনিটের অনুশীলনীর সমাধান করে দেওয়া হয়েছে, এমনকি মডেল কোশ্চেন্স পেপার সেট 1 নিয়েও আলোচনা করে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওটিতে মূলত সেট 2 নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। সেট 2 প্রত্যেকটি প্রশ্নের একেবারে সঠিক উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন 1, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন। অপশন বি, ডেভিড স্টোন। এছাড়াও যে প্রশ্নগুলির পাশে তোমরা স্টার চিহ্ন দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 2, রাজনৈতিক মানুষ এর ধারণাটির জন্ম দেন। অপশন এ, ম্যাকিয়াভেলি। 3, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল। অপশন ডি, সার্বভৌমত্ব। 4, রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। অপশন সি, গার্নার। 5, প্রাচীন গ্রিসে ও রোমের নগররাষ্ট্র এ বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কার্যে অংশগ্রহণ করতেন তাদেরই বলা হতো। অপশন এ, নাগরিক। 6 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জন করা যায়। অপশন এ, 2টি উপায়ে। 7, যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয়। অপশন বি, স্বাভাবিক নাগরিক। 8, সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয়। অপশন বি, দুষ্পরিবর্তনীয় সংবিধান। 9, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে। অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রে। 10, জাতি সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। এ কথা বলেছেন। অপশন সি, মেকলে। 11 নম্বর, ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল। অপশন সি, 1911 সালে। 12, গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন। অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। 13, গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়। অপশন বি, 1946 সালের 9 ডিসেম্বর। 14 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশনে উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন। অপশন বি, জওহরলাল নেহরু। 15 নম্বর, ভারতের মূল সংবিধানে ধারা ও উপধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে। অপশন বি, 395টি এবং 8টি। 16, 2015 সালের মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছে। অপশন ডি, 98 বার। 17, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্প এর বেশি কিছু বলে মনে করেন না। অপশন বি, ধীরেন্দ্রনাথ সেন। 18 নম্বর, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন। অপশন সি, কে সি হোয়ার। 19, ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা হয়েছে ভারতীয় সংবিধানের। অপশন বি, 51 ক নং ধারায়। 20, ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। অপশন বি, অ্যারিস্টটল। 21, রাষ্ট্রের প্রায় ড্যাশটি সংজ্ঞা রয়েছে। অপশন ডি, 145টি। 22, নাগরিক হলো একটি রাষ্ট্রের ড্যাশ বাসিন্দা। অপশন এ, স্থায়ী বাসিন্দা। 23 নম্বর, ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক ড্যাশ নয়, সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক। অপশন বি, সংবিধান। 24, গণপরিষদে মুসলমানদের জন্য ড্যাশ আসন্ন ছিল। অপশন এ, 78টি। 25 নম্বর, গণপরিষদে শিখদের জন্য ড্যাশ আসন ছিল। অপশন বি, 4টি। 26 নম্বর, বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ড্যাশ ধারা বহু উপধারা আছে। অপশন ডি, 465টি।
27 বর্তমানে ভারতীয় সংবিধানে ড্যাশ তপশিল আছে? অপশন বি 12টি। এরপর 28 নম্বর প্রশ্ন, বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। 28 নম্বর বিবৃতির যে বিকল্পসমূহ অপশানগুলি রয়েছে এখানে প্রত্যেকটি অপশান ভুল রয়েছে। এখানে বিবৃতি এ এফ, বিবৃতি বি এফ, বিবৃতি সি টি এবং বিবৃতি ডি এফ হবে। এরপর 29 নম্বর বিবৃতির সঠিক উত্তর হবে বিকল্পসমূহ অপশান সি, অর্থাৎ এ সি ডি সত্য ও বি মিথ্যা। 30 নম্বর বিবৃতির সঠিক উত্তর হবে অপশান বি। 31 নম্বর বিবৃতির সঠিক উত্তর অপশান এ। এরপর 32 নম্বর বিবৃতির সঠিক উত্তর হবে অপশান এ এবং 33 নম্বর বিবৃতির সঠিক বিকল্পসমূহ উত্তর হবে অপশান এ। 34 স্তম্ভের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। জেমস হিস্ট্রি অফ পলিটিক্স, হবস, লেভিয়াথান, লক, 2 ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, রুশো, সোশ্যাল কন্ট্রাক্ট। 35-এর সঠিক উত্তর হবে অপশান ডি, আর সত্য কিন্তু এ মিথ্যা। 36-এর অপশান সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। 37 নম্বরের অপশান ডি, এ মিথ্যা কিন্তু বি সত্য। 38 নম্বরে একটি তোমরা চিত্র দেখতে পাচ্ছ যেখানে সংবিধান লেখা রয়েছে, এর সঠিক উত্তর হবে অপশান ডি, দুষ্পরিবর্তনীয়। 39-এর অপশান সি, যুক্তরাষ্ট্রীয়। 40 নম্বর অর্থাৎ মডেল কোশ্চেন পেপার সেট 2 এর সর্বশেষ প্রশ্ন, একজন শিশুর বাবা মায়ের দুজনেই দুটি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, ফলে শিশুটি ওই দুই দেশের স্বাভাবিক নাগরিক। এক্ষেত্রে নাগরিকতা অর্জনের কোন নীতি অনুসরণ করা হয়েছে? অপশান সি, দ্বৈত নাগরিকতা নীতি। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা। আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।